আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে অনার্স চতুর্থ বর্ষ কোয়ান্টাম বলবিদ্যা 2 অধ্যায় 7 আপেক্ষিক তত্ত্বীয় তরঙ্গ সমীকরণ এর একটা প্রশ্ন। প্রশ্নটা হলো ক্লেইন গর্ডন তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করো। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 16, 18 এবং 2021 সালে আসছে। তো এবার 24 সালের পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এর সমাধান শুরু করি। উত্তর, প্রথমে আমরা লিখব আপেক্ষিক তত্ত্ব অনুসারে মুক্ত কণা সিস্টেমের হ্যামিল্টনিয়ান। আপেক্ষিক তত্ত্ব অনুসারে মুক্ত কণা সিস্টেমের হ্যামিল্টনিয়ান। তো আমরা থার্ড ইয়ারে পড়ে আসছি হ্যামিল্টনিয়ানকে কী দ্বারা আমরা প্রকাশ করি? এইচ দ্বারা। এই সমান আমরা হ্যামিল্টনিয়ানকে অনার্স থার্ড ইয়ারে কোয়ান্টাম বলবিদ্যা একে এই সমান পি স্কয়ার বাই 2m লিখে আসছি। তো এইবার আমরা এখানে লিখব √/c² p² প্লাস m² c⁴। এইটা হচ্ছে ক্লেইন গর্ডন তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করব যখন, তখন আপেক্ষিক তত্ত্ব অনুসারে মুক্ত কণা সিস্টেমের হ্যামিল্টনিয়ান এই সমান √/c² p² প্লাস m² c⁴। এখন আমরা এটাকে কি করব? বর্গ করব। বর্গ করে h², তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে থাকলো কি c² p² প্লাস m² c⁴। এটা দিব আমরা 1 নম্বর সমীকরণ। এখন আমরা এখানকার মানগুলোর পরিচয় দিব। তো পরিচয় দিই, যেখানে মুক্ত কণার ভর m কি? মুক্ত কণার ভর, আর ভরবেগ হচ্ছে p, ভরবেগ p, আর এই c হচ্ছে কি? আলোর দ্রুতি, আলোর দ্রুতি c। এখন এখানে আমাদের একটা কথা লিখতে হবে। কথাটা হচ্ছে যে ক্লেইন গর্ডন দশা স্থানের পরিবর্তে তরঙ্গ অপেক্ষককে চতুর্মাত্রিক মিনকৌস্কি স্থানে বা বিশ্ব স্থানে স্থাপনের প্রস্তাব করেন। তো এই কথাটা এখানে লিখতে হবে। ক্লেইন গর্ডন দশা স্থানের পরিবর্তে তরঙ্গ অপেক্ষককে চতুর্মাত্রিক মিনকৌস্কি স্থানে বা বিশ্ব স্থানে স্থাপনের প্রস্তাব করেন। এখন ক্লেইন গর্ডন দশা স্থানের পরিবর্তে তরঙ্গ অপেক্ষকে চতুর্মাত্রিক মিনকৌস্কি স্থানে বা বিশ্ব স্থানে স্থাপনের প্রস্তাব করেন। অর্থাৎ
কি লিখবো আমরা? ই সমান এর সাথে আমরা দিব যে সাই আর কমা টি সমান হ্যামিল্টনিয়ান সাই আর কমা টি। এর পরিবর্তে কি ব্যবহার করছে? ই স্কোয়ার সাই আর কমা টি সমান এইচ স্কোয়ার সাই আর কমা টি। জাস্ট এইটাই, শুধু এখানে একটা স্কোয়ার দিব আর এখানে একটা স্কোয়ার দিব, ব্যবহার করে পাই। এখন আমরা এই জায়গায়, এই স্কোয়ারের জায়গায়, হ্যামিল্টনিয়ানের জায়গায় আমাদের যে 1 নম্বরের মানটা ছিল সি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি পাওয়ার 4, এটা আমরা বসাই দেবো কোথায়? এইখানে। তো আমরা লিখি ই স্কোয়ার সাই আর কমা টি সমান সি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি পাওয়ার 4, আর এই সাই আর কমা টি, সাই আর কমা টি, এটা দিব আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমাদের যেখানে অপারেটরগুলো আছে, কি কি অপারেটর আছে? একটা ই আছে, আর আছে এখানে কি আছে? সি তো না, এখানে পি। এই অপারেটরগুলো লিখব। এখন অপারেটর রূপে আমরা কি লিখব? ই। আমরা ই ক্যাপ সমান কি জানি? আই স্কয়ার ডেল ডেল টি, এটা আমরা 3rd ইয়ার থেকে জেনে আসতেছি। এখন আমরা যদি এই ই ক্যাপটাকে স্কোয়ার করি, তাহলে কি হচ্ছে? আই স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার ডেল টি স্কোয়ার, এটা হচ্ছে না? এখন এই আই স্কোয়ার সমান আমরা কি জানি? আই স্কোয়ার সমান আমরা জানি -1। তো এখানে -1-এর পরিবর্তে আমরা 1-এর তো কোনো ভ্যালু নাই, তাহলে আমরা শুধু মাইনাসটা লিখব, মাইনাস এ স্কোয়ার স্কোয়ার ডেল টি স্কোয়ার। তাহলে আমাদের ই ক্যাপ স্কোয়ারের মানটা বের হলো। এখন আমরা পি এরটা লিখব। পি সমান আমরা কি জানি? পি সমান আমরা জানি আই এ স্কয়ার ডেল। এখন আমরা যদি এই পি ক্যাপকে মানে ভরবেগ অপারেটর সমান আমরা জানি যে আই এ স্কয়ার ডেল, 3rd ইয়ার থেকে আমরা দেখে আসতেছি। তো পি ক্যাপ স্কোয়ার সমান সেমভাবে আই স্কোয়ার এ স্কয়ার ডেল স্কোয়ার। তো আই স্কোয়ার সমান হচ্ছে -1, তাহলে মাইনাস এ স্কোয়ার ডেল স্কোয়ার। তো আমরা এখানকার ই অপারেটরের মান, ই স্কোয়ার অপারেটরের মান আর পি স্কোয়ার অপারেটরের মান আমরা বের করলাম। এখন আমরা এই মানগুলো 2 নম্বরে বসাবো। তাহলে আমরা লিখি 2 নং সমীকরণ হতে পাই। কি পাই আমরা? আগে আমরা 2 নম্বরটা লিখি, ই স্কোয়ার সাই আর কমা টি সমান সি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি পাওয়ার 4 সাই আর কমা টি। এইটা আমি লিখলাম, আপনারা না লিখলেও কোনো সমস্যা নেই। এটা আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য লিখছি। তাহলে স্কোয়ারের মানটা আমরা কি বের করছি? মাইনাস এ স্কোয়ার ডেল টি স্কোয়ার। তো এটা লিখি মাইনাস এ স্কোয়ার ডেল টি স্কোয়ার। আর এই যে এখানকার এই সাইয়ের মানটা, সাইটা এখানে লিখব, সাই আর কমা টি সমান পি স্কোয়ারের মান কি? পি স্কোয়ার মান হচ্ছে -এ স্কোয়ার ডেল স্কোয়ার।
তো মাইনাসটা প্রথমে দিই, তাহলে সি স্কোয়ারটা লিখলাম, আর পি স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার ডেল স্কোয়ার, এটা লিখলাম, প্লাস এম স্কোয়ার সি পাওয়ার 4 সাই আর কমা টি। এখন আমরা কি করব, এই পাশের মানগুলো আচ্ছা করি। এ স্কোয়ার স্কোয়ার ডেল স্কোয়ার সাই আর কমা টি ডেল টি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার ডেল স্কোয়ার, এই সাইটা এটার সাথে গুণ করে দিব, তাহলে থাকলো হচ্ছে সাই আর কমা টি প্লাস এম স্কোয়ার সি পাওয়ার 4 সাই আর কমা টি। এখন আমরা এই মানগুলো বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস এ স্কোয়ার স্কোয়ার ডেল স্কোয়ার সাই আর কমা টি ডেল টি স্কোয়ার, এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস সি স্কোয়ার স্কোয়ার এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস ডেল স্কোয়ার সাই আর কমা টি মাইনাস এম স্কোয়ার সি পাওয়ার 4 সাই আর কমা টি ইকুয়াল হচ্ছে কত 0। বা এখন আমরা এখান থেকে এ স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার কমন নিব, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কী করলাম কমন নিলাম, তাহলে কমন নিলে কি থাকবে, কমন নিলে থাকবে হচ্ছে এখান থেকে সাই আর কমাটি, তো এই সাই আর কমাটি সাই আর কমাটি সাই আর কমাটি এইটা আমরা এই ব্র্যাকেটের একবারে বাইরে নিব, তাহলে এখানে কিছু থাকতেছে না, এখানে থাকতেছে ডেল স্কোয়ার, তো আমরা প্রথমে এই ডেল স্কোয়ারটা লিখব, তারপর এখানে যেহেতু আমরা সি স্কোয়ার কমন নিছি, তাহলে সি স্কোয়ার যদি কমন নিই তাহলে কি থাকবে 1/c স্কোয়ার আর বাকি থাকতেছে এই ডেল স্কোয়ার ডেল টি স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, এইখান থেকে ডেল স্কোয়ারটা এখানে আসলো, আর এইখান থেকে এইটুক মান এই মানটা এখানে আসলো, মাইনাস এম স্কোয়ার এখানে সি পাওয়ার 4 কমন নিচ্ছি সি স্কোয়ার, তাহলে থাকলো কি সি স্কোয়ার আর কমন নিচ্ছি স্কোয়ার তাহলে স্কোয়ারটা নিচে যাবে, বেসিক নিয়ম। সাই আর কমাটি উভয় পক্ষ থেকে সাই আর কমাটি কমন নিলাম 0। তাহলে আমাদের এই মাইনাস স্কোয়ার সি স্কোয়ার যদি এই 0-র সাথে গুণ হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে ডেল স্কোয়ার তাহলে থাকলো কি ডেল স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার ডেল টি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সাই আর কমা টি ইকুয়াল টু 0, কারণ এইটা এই 0-র সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যায়। এটা দিব আমরা 3 নম্বর সমীকরণ। এখন আমরা এটা লেখার পর লিখব, অথবা এখানে এইখান থেকে এই পর্যন্ত এইটা আমরা দিব চতুর্ভুজ চিহ্নের মধ্যে দিয়ে বর্গের চিহ্নের মধ্যে দিয়ে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাহলে এই মানটা হচ্ছে কে আর এই মানটা হচ্ছে এই চিহ্নটা সাই আর কমা টি ইকুয়াল হচ্ছে 0, এইটা দিব আমরা 4 নম্বর সমীকরণ। এখন আমরা এটা লিখে দিব, এইটা হচ্ছে ডিএলএমবার্সিয়ান অপারেটর। এখন আমরা এটা লিখে দিব সাইড নিচে, যেখানে মানে পরিচয় দিব, যেখানে স্কোয়ার সমান এইটা লিখবো পুরোটাই দেখে ডেল স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার ডেল টি স্কোয়ার হলো ডি
এলএম বার্সিয়ান অপারেটর এবং কে স্কোয়ারের মান হচ্ছে যদি এটা, তাহলে কে সমান কি লেখা যাবে, MC বাই স্কয়ার। তাহলে ডেল স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার ডেল টি স্কোয়ার হলো ডিএলএমবার্সিয়ান অপারেটর। তাহলে এই চিহ্নটা কি, ডিএলএমবার্সিয়ান অপারেটর। তাহলে আমাদের এটি ক্লিন গর্ডন সমীকরণ, এটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করি আপনারা প্রশ্নের সমাধানটা বুঝতে পারছেন। তাহলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।